যখন মুসাবের পা ঢেকে দেয় মুখ বের হয়ে যায়, আবার যখন মুখের দিকে টান দেয় তখন পা বের হয়ে যায়। যেই মানুষ 200 দিরহাম দিয়ে কাপড় পরতেন, তার থেকে বেশি দামি কাপড় পরে কেউ ছিল না। ইসলামের জন্য এমন ত্যাগ করেছেন, আল্লাহর নবী ঝরঝর করে বসে থেকে কাঁদছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগের এক অনন্য সাহাবী। তারিখের মধ্যে আসছে তার পিতা তাকে 200 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে দিতেন, তার থেকে দামি কাপড় মক্কায় কেউ পরতো না। এত সুগন্ধি ব্যবহার করতেন, রাস্তা দিয়ে গেলে জানা যেত মুসআব এই সুগন্ধি ব্যবহার করেছেন। ওই মুসআব যখন ঈমান আনলেন, আনার পরে তাকে ঘরবন্দি করে রাখা হলো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা এরপর একদিন পালায়ে হাবশায় চলে গেলেন। হাবশায় যাওয়ার পরে তার মনে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঈমান আনছে, আর হাবশায় পালায় থাকবো, আমার মন টিকে না। উনি আবার সাহস করে ফেরত চলে আসছেন। সাহস করে আসার পরে তার মা বলছে আবার তারে আটকাবে। মারে বলছে এবার যদি আটকাও, হাতের কাছে তলোয়ার পাইলে ডাইনে বামে কারো দেখবো না, সবগুলারে শেষ করে ফেলে দেবো। দেখছে রাগী ছেলে, অতএব মুসআবের মা তারে আটকায় নাই, কিন্তু বলছে আমাদের বাড়ির কাপড় চোপড় তুমি ব্যবহার করতে পারবে না। আল্লাহর নবীর কাছে এসে বসে আছেন, সাহাবায়ে কেরাম দেখলেন মুসআব ছেঁড়া কাপড় পরে আছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলার পোশাকটা এরকম। নবীজি বললেন ও আল্লাহর জন্য ত্যাগ করে আসছে, ওকে বসতে দাও। ইতিমধ্যে মদিনা থেকে কিছু মানুষজন আসলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, মদিনা থেকে অনেক প্রতিনিধি দল আসলেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারা অনেকেই ঈমান আনলেন। নবীজি বললেন এখন একজন লোক মদিনায় পাঠাতে হবে। কাকে পাঠানো হবে? আল্লাহর নবী দেখলেন সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে সুন্দর কথা বলতে পারে, ইসলামের জন্য ডেডিকেটেড মানুষ, সবচেয়ে ত্যাগ করছে। মুসআব, এদের সাথে তুমি মদিনায় চলে যাও। আল্লাহর নবীর সাহাবী মুসআব মদিনায় গেলেন। যাওয়ার পরে এক মিরাকল ঘটায় ফেললেন। মুসআব যাওয়ার পরে বড় বড় গোত্রপতি তাদের সামনে এমন ভাষায় কথা বলতেন, এমন স্মার্ট উপস্থাপনা করতেন, ওই গোত্রপতিগুলা ঈমান আনতে শুরু করলে। একটা দুটা করতে করতে আল্লাহর নবী আসার আগেই প্রায় 150 মানুষকে তিনি ঈমান এনে ফেলছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, আল্লাহর নবী চলে আসলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধেও তিনি বীরত্ব প্রদর্শন করলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা অল্প দিনে অনেক কোরআন রপ্ত করে ফেলেছিলেন। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কার হাতে পতাকা দেওয়া হবে? আল্লাহ নবী দেখলেন এই ছেলেটা কি যে ত্যাগ করছে ইসলামের জন্য, স্মার্ট, এত মানুষের ঈমান আনছে, মুসআবের হাতে ইসলামের পতাকা দিয়ে দাও। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন পতাকা ছিল, হঠাৎ করে তিনি মুসলমানদের যে সাময়িক বিপর্যয় হলো, ওই বিপর্যয়ের সময়ে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধেয়ে যাচ্ছে। তিনি দেখলেন রাসূলকে তো মারতে দেওয়া যাবে না। উনি তখন এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার দিয়ে 2 পা দিয়ে ঘোড়া আটকায় ফেললেন, হাত দিয়ে ঘোড়া ছেড়ে দিলেন, দিয়ে 2 পা আটকায়া কাফের মুশরিকদের সাথে এমন ভাবে যুদ্ধ করতে শুরু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কেউ আঘাত করতে না পারে, তিনিই রাসূলের ঢাল। এমন সময় ইবনুল কামিয়া বলা হয়, এই লোকটা মুসআব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে কোপ দিয়ে দিল। ডান হাত যখন পড়ে গেছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা তখন বাম হাতে পতাকা উত্তোলন করে রাখছেন, কারণ এটা ইসলামের পতাকা, এটা তো ফেলা যাবে না। এরপরে তার বাম হাতে কোপ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে আর 2 পা দিয়ে খামচায় ধরলেন পতাকা, যেই পতাকা তারপরেও যাওয়া যাবে না। এরপরে ইবনু কামিয়া একটা দূর থেকে বর্ষা মারল, হযরত মুসআবের বুক ফুটে পিছন দিয়ে বের হয়ে গেল। যুদ্ধে ইসলামেরও বিজয় হয় নাই, আবার দেখা যাচ্ছে কাফের মুশরিকরাও বিজয় নিয়ে যেতে পারে নাই। যুদ্ধের ফলাফল এরকম হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারকের মধ্যে রক্ত, সেইটা টেনে তোলা হলো। নবীজি এরপরে সাহাবীদের খবর নিতে থাকলেন, বলেন আমার মুসআব কোথায়, আমার মুসআব কোথায়? সাহাবায়ে কেরাম একদল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, মুসআবের উভয় হাত কাটা, কিন্তু তারপরেও সে ইসলামের পতাকা ফেলতে দেয় নাই। তার মুখ দিয়ে আর বুক দিয়ে সে ইসলামের পতাকা ধরে রাখছিল। আল্লাহ নবী বলেন কবর খোঁড়ো, মুসআবকে আমি কবরে নামাবো। আল্লাহ নবী মুসআব রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে নামালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসআবের পাটা ঢেকে দাও না। যখন মুসআবের পা ঢেকে দেয় মুখ বের হয়ে যায়, আবার যখন মুখের দিকে টান দেয় তখন পা বের হয়ে যায়। যেই মানুষ 200 দিরহাম দিয়ে কাপড় পরতেন, তার থেকে বেশি দামি কাপড় পরে কেউ ছিল না। ইসলামের জন্য এমন ত্যাগ করেছেন, আল্লাহর নবী ঝরঝর করে বসে থেকে কাঁদছেন আর বলছেন মুসআবের জন্য তোমরা দুঃখ পেও না, মুসআব আল্লাহর জন্য এইগুলা ত্যাগ করছে, আল্লাহ তার জন্য জান্নাতে কি ব্যবস্থা রাখছেন এটা কেবল আল্লাহই জানে। এই হচ্ছেন মুসআব ইবনে উমাইর।
তিনি হচ্ছেন যুবকদের আইডল। তিনি ইসলামের পতাকা কখনো মাটিতে ফেলতে দেন নাই। ও যুবক, আমি বলবো ভাই, তোমার দুনিয়ার বেশভূষা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার স্মার্টনেস, এটা অর্জন করা অথবা বর্জন করে দিতে ইসলাম বলে না। তবে এইটাকে তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড বানাও, তোমার সকল কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মুসআবের জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। অথবা এই মানুষগুলোর জীবন আমাদের জানতে হবে, এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে।